হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি এই বারাণসী জংশন, আর এখান থেকে এবার আমি যাব সেই কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেটের কাছে। তো সেইখানে গিয়ে একটা হোটেল নেব। হোটেল নিয়ে ভোলে বাবার দর্শন, গঙ্গা আরতি, কী ফেমাস খাবার, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু থাকবে এই ভিডিওতে। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সেই ভোলে বাবার দর্শন করাবো, আর ভোলে বাবার মন্দিরে আসবেন, থাকবেন কোথায়, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো চলুন এবার বাইরে যাব। বাইরে গিয়ে একটা অটো বা টোটো নিয়ে যাব সেই 1 নম্বর গেটের দিকে। কিন্তু তার আগে আমি এখন আছি অযোধ্যাধাম স্টেশনে। এখান থেকে সকাল 5:50 সদ্ভাবনা এক্সপ্রেস ধরে বারাণসী পৌঁছাতে হবে। এটা আমার চতুর্থ পর্ব। আগের 3টি পর্বে বৈদ্যনাথ ধাম ও রাম মন্দিরের ভিডিও দেখিয়েছি। যারা দেখেননি দয়া করে দেখে নেবেন। এই সদ্ভাবনা এক্সপ্রেস অযোধ্যাধাম থেকে ছেড়ে ঘোষেনগঞ্জ, শাহগঞ্জ ও জানাপুর হয়ে বারাণসী জংশনে ঢুকবে। সদ্ভাবনা এক্সপ্রেস ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আনন্দ বিহার থেকে আসছে ট্রেনটা, আর যাবে রক্সল। আমাদের বগি হলো স্লিপারের S1 এই সদ্ভাবনা এক্সপ্রেস। ট্রেনটা ছেড়ে দিল অযোধ্যাধাম স্টেশন থেকে, আর আমরা বারাণসীর দিকে যাত্রা শুরু করে দিয়েছি। ট্রেনটা ছেড়ে দিল জানাপুর জংশন। আমাদের টোটাল 131 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। নেক্সট স্টেশনই হলো সেই বারাণসী জংশন। ট্রেনটা চলে এসছে বারাণসী জংশন, আর আমাদের টোটাল 188 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে মাত্র 3 মিনিট লেট করেছে। এদিকে ট্রেন যাচ্ছে, আর এদিকে আমার সোহম সোনা খাচ্ছে এই বারাণসী স্টেশনে বসে। এই যে সোহম সোনাকে খাওয়ানো হচ্ছে। এই যে জোনা, এই যে টুকু জোনা, টুকু জোনা, টুকু জোনা, টুকু জানতে টুকু জোনা আমার একটা ছোট্ট টুকু জোনা। সিকির খেয়ে নাও। এখন আমার ছেলের বয়স হলো 6 মাস। সেই ছেলেকে নিয়ে বৈদ্যনাথ ধাম, রাম মন্দির, আর এবার কাশী বিশ্বনাথ। এটা কিন্তু বহু চ্যালেঞ্জের বিষয়। সব ভোলে বাবার আশীর্বাদ আর জয় শ্রীরামের আশীর্বাদে কিন্তু এত কিছু করা সম্ভব। তো এবার যাব সেই সোহমকে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে, আর এবার আমরা বেরোবো সেই বারাণসী জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। আর ওখান থেকেই একটা অটো বা টোটো নিয়ে 1 নম্বর কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেটের কাছে যাব। বারাণসী স্টেশনের বাইরে চলে এসেছি, আর এবার এখান থেকে টোটো বা অটো নেব। এই অটো আর টোটো ধরা নিয়ে একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি। এই বারাণসী জংশন থেকে যখন বেরোবেন, এখানে কিন্তু অটো আর টোটো আপনাকে ধরবে, কিন্তু এখানকার যে চার্জ মিনিমাম 50 টাকা ডিফারেন্স আছে। আপনি সবসময় চেষ্টা করেন বারাণসী জংশন থেকে বাইরে বেরিয়ে বাইরে থেকে অটো বা টোটো ধরা। ভেতরে বলছিল 200 টাকা, আর বাইরে এসে সেটা 150 টাকা হয়ে গেছে। ঠিক আছে, 50 টাকা ডিফারেন্স। আমরা এখন যাচ্ছি 1 নম্বর গেটের কাছে। অটো বা টোটো যায় না, ওখানে নো এন্ট্রি থাকে। সেই হিসাবে আমাদেরকে পিডিআর মল পর্যন্ত নামাবে। ওখান থেকে আমাদেরকে হেঁটে বা ওখান থেকে রিক্সা নিয়ে যেতে হবে। ওই যে রোপওয়ে দেখতে পাচ্ছেন, এটা হলো বারাণসী স্টেশন থেকে মন্দির পর্যন্ত রোপওয়ে চলছে। এই রোপওয়েটা খুব তাড়াতাড়ি মানে রেডি হয়ে যাবে। তখন যারা স্টেশনে নামবে আর রোপওয়ে ধরে একদম
কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। একজনের ভাড়া পড়বে 120 টাকা। এটা হলো পিডিআর মল। হ্যাঁ, পিডিআর মলের সামনে আমাদেরকে টোটো থেকে নামিয়ে দিল। এবার আমরা এখান থেকে সেই 1 নম্বর গেটের সামনে যাব। পিডিআর মল থেকে রিক্সা নিয়ে পার রিক্সা 100 টাকা। আমরা 1 নম্বর গেটের ওখানে চলে যাব। গদিলিয়া চক বা 1 নম্বর গেটের 100 মিটার আগে বললো ছেড়ে দেবে। ওই যে আমাদের আগে একটা রিক্সা চলে যাচ্ছে, তিসানরা সবাই। আমি 1 নম্বর গেটের কাছে পৌঁছে বৈভব লজে 2 দিনের জন্য 2000 টাকা দিয়ে রুম নিয়েছিলাম। আমি এখন চলে এসেছি সেই বারাণসী ঘাট, যেটা বেনারস ঘাট বলা হয়, সেইখানেই। এবার আমি এখানে গঙ্গা স্নান করব। তো আমি নৌকা করে যাব না, আমি এমনি স্নান করে নেবো এখানে। दादा उस पर जाएगा, सब सही रहता है पानी। 40 घाट घुमाएंगे हरिचंद मन का। क्या कौन सा घाट है इधर? हरिचंद मन का बीच में 40 घाट होते हैं। हाँ, 40 घाट होते हैं। आपको घाट के बारे में पूरा बताएं। अच्छा अच्छा। ঘাট থেকে স্নান করে এবার আবার রুমে যাচ্ছি ফ্রেশ হতে, তারপর সেই ভোলে বাবার দর্শন। আমি এখন চলে এসেছি এই কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন করতে। রেডি হয়ে গেছি, পাঞ্জাবি, ধুতি আর কপালে শুধু তিলকটা এখনই লাগিয়ে নিচ্ছি। সেই বাবার টিকা লাগিয়ে আমি একদম কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে যাব, গিয়ে সেই ভোলে বাবাকে দর্শন করব। স্পর্শ দর্শন, টাচ করব ভোলে বাবাকে। সেটা কিন্তু হয় এই টাচ সকাল 3টে, ভোরবেলা 3টে থেকে 5টা, আর এদিকে বিকেলবেলাও কিন্তু এই 4টে থেকে 5টা, এই 1 ঘন্টা। কাশী বিশ্বনাথ মন্দিরের মধ্যে কোনো ইলেকট্রনিক জিনিস, ক্যামেরা, মোবাইল, ব্যাগ, গ্যাস লাইটার কোনো কিছুই যাবে না। সব কিছু আপনাকে মন্দিরের বাইরে লকারে রেখে তারপর আপনাকে সেই মন্দিরের ভেতরে দর্শন করতে হবে। আমি সেই 2 নম্বর গেট দিয়েই ভোলে বাবার মন্দিরে প্রবেশ করব আর ভোলে বাবার দর্শন করব। আচ্ছা, আর मंदिर का टच स्पॉट्स दर्शन का 2 to 5 रहता है, 4 से 5 घंटा रहता है। एक घंटे आपका अगर हो जाए तो सही है। अच्छा, अभी आपके पास 30 मिनट टाइम बचा हुआ है। दो নম্বর গেট থেকে ঢুকে এসেই ডান দিকে আপনি এই ফ্রি লকার পেয়ে যাবেন মন্দিরের। এখানে আপনি ফোন, ক্যামেরা, মোবাইল সব রেখে তারপরে মন্দিরের মধ্যে যাবেন। হর হর মহাদেব। সেই ভোলে বাবাকে স্পর্শ দর্শন করলাম, ভোলে বাবাকে টাচ করলাম, আর ভোলে বাবার কাছ থেকে ফুলটা আমাকে লেমন দিয়েছেন। আর আমার এই যে রুদ্রাক্ষর মালাটা ভোলে বাবার উপর টাচ করিয়ে নিয়েছি, পাওয়ার বেড়ে গেছে ভোলে বাবার আশীর্বাদে। আগের বার এসেছিলাম কিন্তু ভোলে বাবাকে টাচ করতে পারিনি, আর এবার সেই ভোলে বাবাকে সুন্দরভাবে টাচ করেছি, ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়েছি। অনেক কষ্টে আজকে দর্শনটা পেয়েছি। মানে ভোলে বাবাকে টাচ করা কিন্তু প্রচুর চাপের, মানে টাইমিং অ্যাডজাস্ট করা। 3:30 থেকে যে 5টা পর্যন্ত স্পর্শ দর্শন হয় বিকেলবেলা, আর ভোরবেলা ওদিকে 3টে থেকে 5টা, এই যে একটা টাইমিং, এটা অ্যাডজাস্ট করা খুবই চাপের। তো আজকে ভোলে বাবা চেয়েছে, আজকেই আমরা এসেছি অযোধ্যা থেকে এই বারাণসীতে, আর এসে তারপর গঙ্গা স্নান করে আজকে ভোলে বাবার টাচ দর্শন। কালকেও থাকবো, আর পরশু আমরা এখান থেকে চলে যাব। तो कल को हम भोले बाबा दर्शन करब। हर हर महादेव, जय शिव शंभु। आप लोग कहाँ से? मुंबई। मुंबई का कहाँ रहते हैं आप लोग? मुंबई में कल्याण। अब बाबा का शिष्य है ना, भोले बाबा का? जी। तो भोले बाबा काशी कब आए? काशी में उनका, ये काशी नगरी उनकी ही है।
उनकी है एकदम। जी, क्या जी। भोले बाबा के बारे में क्या जानते हो, थोड़ा एक सब बोलिए। यानी भोले बाबा का यहाँ पे मंदिर, यहाँ पे हर जगह काशी में हर जगह हर खंडों में हर जगह पे मंदिर है। यहाँ पे एक ज्योतिर्लिंग है, श्री विश्वेश्वर महादेव जी, द्वादश ज्योतिर्लिंगों में से एक जी। और यहाँ पे बहुत सारी जगह से लोग आते रहते हैं दर्शन करने अपने भक्ति भाव से। আমি এখন দাঁড়িয়ে আছি সেই করিডোর থেকে ভোলে বাবার মন্দিরের একদম সামনে। ওই হলো ভোলে বাবার মন্দির আর আমি তার একদম সামনে দাঁড়িয়ে আছি। হর হর মহাদেব। যারা যারা দেখছেন আমার দর্শনার্থী সবাই কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন আর ভোলে বাবার কাছে আশীর্বাদ চেয়ে নেবেন। हर हर महादेव। कितना ज्योतिर्लिंग कंप्लीट किया? कितना ज्योतिर्लिंग किया है आप? हम लोगों का 12 ज्योतिर्लिंग है, आप लोग कितना कंप्लीट किया? हाँ अच्छा अच्छा। 12 ज्योतिर्लिंग में आप कितना कंप्लीट किया? कितना? 12 पूरा हो गया ना आपका? बाप बाप। সবাই ভোলে বাবার মন্দিরে আস্তে আস্তে করে ঢুকছেন, দর্শন করবে। মূল মন্দিরটি বহুবার ধ্বংস করা হয়েছিল। সর্বশেষ বর্তমান কাঠামোটি মারাঠা রানী অহল্যাবাই হোলকার 1780 সালে পুনর্নির্মাণ করেন। কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরটি 2021 সালে নরেন্দ্র মোদী প্রথম এটি উদ্বোধন করেন। এই করিডোরটি তৈরি হওয়ার জন্য দর্শনার্থীদের জন্য সবথেকে সুবিধা, মন্দিরে প্রবেশ করা আরও সহজ হয়ে গেছে। আর সবথেকে ভালো জিনিস হলো এখান থেকে আপনি গঙ্গা স্নান করে সোজা আপনি এই করিডোর দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন। 4 নম্বর গেটের এখানেই রয়েছে সেই শীঘ্র দর্শন কাউন্টার। এখান থেকে আপনারা 300 টাকা দিয়ে আপনারা শীঘ্রই দর্শন করে নিতে পারেন। এইবার আমি যাচ্ছি কাল ভৈরব বাবার দর্শনে। আমি এখন চলে এসেছি সেই কাল ভৈরব মন্দির, সেই মন্দিরের একদম সামনে। এবার যাচ্ছি সেই কাল ভৈরব মন্দিরকে, কাল ভৈরব বাবাকে দর্শন করতে। মন্দিরের মধ্যে দর্শন করছি, ঢুকছি সেই কাল ভৈরব বাবার মন্দিরের মধ্যে। হর হর মহাদেব। এই যে ঠাকুরটা দেয়, ঠাকুর নমস্কার। হর হর মহাদেব। চলছে হর হর মহাদেব। সেই কাল ভৈরব বাবার দর্শন করলাম, বাবাকে খুব সুন্দর দর্শন হয়েছে। আমি দর্শন করে খুব মুগ্ধ হয়ে গেছি বাবার। তো আমার জ্যোতির্লিঙ্গটা পুরো কমপ্লিট হলো এই কাশী বিশ্বনাথের। যেহেতু আগেরবার এসেছিলাম আমি শুধু কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন করে চলে গিয়েছিলাম, কাল ভৈরব বাবার মন্দির দর্শন করিনি। এইবার আমি ফ্যামিলি নিয়ে এসে সেই কাল ভৈরব মন্দির বাবারও দর্শন করে নিলাম। ওই সেই মণিকর্ণিকা ঘাট, যেখানে সব সময় লাশের চিতা দাহ হতেই থাকে, কখনো কিন্তু এখানে আগুন নেবে না, সব সময় চিতা জ্বলতেই থাকে। এটার একটা কাহিনী আছে। যখন পার্বতী দেহত্যাগ করে তখন শিব সেই পার্বতীর দেহকে নিয়ে সারা ব্রহ্মাণ্ড ঘুরতে থাকে। তখন সেই বিষ্ণু তার চক্র দিয়ে, যখন শিব উগ্র মুক্তি ধারণ করে সেই পার্বতীর দেহকে নিয়ে, তখন সেই বিষ্ণু তার চক্র দিয়ে সেই পার্বতীর দেহ 51টা খণ্ডে বিভক্ত করে। সেই 51টা খণ্ডে বিভক্ত হয়ে সেই পার্বতীর দেহ 51 শক্তিপীঠ নামে পরিচিত হয়েছে। এটাও এখানে পার্বতীর এখানেও একটা অঙ্গ পড়েছিল। এটাও কিন্তু একটা সতীপীঠ, এই কাশী বিশ্বনাথ মন্দির। এখানে পার্বতীর হৃদয় পড়েছিল, ওই জন্য এখানে কিন্তু মনে করা হয় যে শিব সবসময় এই কাশী বিশ্বনাথ মন্দিরেই থাকেন। তো এইখান থেকেই তারপর সেই মহাদেব গঙ্গায় স্নান করে এই করিডোর ধরে সোজা কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করেছিলেন। সন্ধেবেলা এই করিডোর পুরোটাই চেঞ্জ হয়ে যায়, এখানে আলোয় আলোকিত। আর এই সন্ধেবেলা যদি আপনি গঙ্গাতে আপনি বোটিংও করতে পারেন, বোটিং করতে করতে আপনি এখানে গঙ্গা আরতিও আপনি দেখতে পারেন। সেই সুন্দর এখানে বোটিং পার পার্সেন 150 থেকে 200 টাকা নেবে। আপনি সেই বোটে উঠে করে সুন্দরভাবে গঙ্গা আরতি দেখতে পারেন, বা এই
গঙ্গা বক্ষে ঘুরতে পারেন। আমি এখন চলে এসেছি সেই গঙ্গা আরতি দেখতে। আমি এখন আছি সেই কাশী বিশ্বনাথ মন্দিরের সন্ধ্যা আরতি দেখছি এখানে। গঙ্গা আরতি দেখে এবার আমি যাব কাশী চাট ভান্ডার থেকে চাট খেতে ও লাবড়ি খেতে। এটা হলো মন্দিরের 1 নম্বর গেট, এই কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট। আর 1 নম্বর গেটের এখানেই সব হোটেলগুলো আছে। এখানে যদি আপনারা থাকেন তো খুব সহজে দশাশ্বমেধ ঘাট আর সেই গঙ্গা আরতি আর ভোলে বাবাকে দর্শন। আপনারা এখান থেকে আগে থেকে বাঁদিকে গেলে 2 নম্বর গেট, 2 নম্বর গেট থেকে খুব সহজেই আপনি সেই কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন করতে পারবেন। আমি এখন চলে এসেছি সেই বেনারসের ফেমাস যে চাট ভান্ডারের দোকানের সামনে। কাশী চাট ভান্ডার, এটা সেই কাশী চাট ভান্ডার। সেই চাট ভান্ডারের দোকানের সামনে চলে এসেছি। এবার আমরা এখানকার চাট ট্রাই করব আর আপনাদেরকে বলবো কেমন। আমি আগেবারও আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই কাশী চাট ভান্ডার, সেই চাট ট্রাই করেছিলাম, তো আজকেও করব আর আপনাদেরকে দেখাবো। এইটাই সেই কাশী চাট ভান্ডার। আমরা নিয়েছি মিক্স চাট। প্রথমে একটু আলু টিক্কিটা চেক করে নেবো, একটু টেস্ট করি আলু টিক্কিটা। কাশিতে আসবেন, বারাণসীতে আসে কিন্তু এই কাশী চাট ভান্ডার চাট অবশ্যই খাবে। এবার আমি একটু মিক্স চাটটা ট্রাই করবো। এই যে তিশানের হাতে আছে মিক্স চাটটা। সুন্দর খেতে। লাবড়ি হলো 60 টাকা করে আর লস্যি হলো 40 টাকা। এখানে ফেমাস হলো লাবড়ি। এই যে তিশানের হাতে লাবড়ি। তিশান কেমন লাগলো খেতে? বাহ, তিশান এরকম দেখে হেভি টেস্ট। এই 1 নম্বর গেট দিয়ে ঢুকে এসে 10টা দোকান পরেই দেখবেন ডান দিকে লাবড়ির দোকানটা খুব ফেমাস। পরের পর্বে থাকবে এই বেনারসের নৌকা ভবন ও অন্নপূর্ণা মন্দিরের ভোগ খাওয়ার সেই ভিডিও। আমি তন্ময় আর আমার চ্যানেলের নাম এনিভার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।